ইরানে হামলা শুরুর পর থেকে এখনও সেখানে জয়ের আশায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনকি খামেনির মতো ইরানের সব নেতাকে সরিয়ে দেয়া কিংবা ইরানে আগে কখনো হয়নি এমন ধরনের বিধ্বংসী হামলারও ঘোষণা দিয়েছে ট্রাম্প। কিন্তু ইরান মোটেই দমবার পাত্র নয়। ট্রাম্পের হুমকির তোয়াক্কা না করে তারাও ক্রমাগত রাতের ঘুম হারাম করে চলেছে আমেরিকা ইসরায়েলের। ইসরায়েলের আয়রন ডোম থেকে শুরু করে মার্কিনীদের মূল্যবান ও গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান, যার ফলে ইরানিদের হামলায় ইতোমধ্যেই কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির মাশুল গুনছে যুক্তরাষ্ট্র। এমনকি যেখানে যুক্তরাষ্ট্রের অস্ত্রের ভাণ্ডার ফুরিয়ে আসছে, সেখানে ইরান ঘোষণা দিয়েছে যে তারা আরও 6 মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে শত্রু দেশগুলোর ঘুম হারাম করতে সক্ষম। এবার তাই আবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মিসাইল হামলা চালিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। তারা জানিয়েছে অপারেশন ট্রু প্রমিস 4 এর 27তম দফা হামলা চালিয়েছে তারা। এতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। এছাড়াও শনিবার এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে সমন্বিত এই হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইসরায়েলের অধিকৃত উত্তরাঞ্চলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এমনকি তারা এসব হামলায় উন্নত প্রযুক্তির খাইবার শেখান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইফা শহরের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছে। এছাড়া ইরানের ড্রোন ইউনিট মেরিনা নামের একটি এলাকায় অবস্থিত মার্কিন ঘাঁটিতেও সামরিক হামলা চালিয়েছে। সেখানে তারা মার্কিন বাহিনীর অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। এমনকি তাদের নৌবাহিনী বাহরাইনে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের সঙ্গে সংশ্লিষ্ট কিছু স্থাপনাতেও হামলা চালিয়েছে, যার মধ্যে সালমান বন্দরে মার্কিন বাহিনীর সামরিক সহায়তা স্থাপনাও রয়েছে। আর এসব হামলার পর থেকে ক্রমাগত সাইরেন বাজছে এলাকাগুলোতে, আর বাড়ছে চরম আতঙ্ক। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।